আজ থেকে 50-55 বছর আগে বর্তমান যুগের মতো নৃত্য শিক্ষার বহুল প্রচলন ছিল না। তখনকার দিনে ভদ্রবাড়ির মেয়েরা নাচ শেখে না, এই ধারণার বশবর্তী হয়ে অনেক বাড়ির গুরুজনেরা তাদের শিশুকন্যাটিকে নৃত্য শিক্ষা থেকে বিরত রাখতেই তৎপর থাকতেন। এইরকম একটি সামাজিক পরিকাঠামোয় শ্রীমতী ডলি দাস, যিনি ঝঙ্কারের প্রতিষ্ঠাতা, তিনি মায়ের মন্দির সঙ্গীত বিদ্যালয়ের ছোট ছোট ছাত্রীদের নৃত্য শিক্ষাদান শুরু করেন যখন তিনি নিজেই একজন শিক্ষার্থী। এরও 2-1 বছর পর 1974 সালে 3 জন মেয়েকে নিয়ে, যাদের নাম সাগরিকা, দুর্গা ও গোপাশ্রী, 10 নম্বর বিহারী পারমাণিক লেন, হাওড়াতে ডলি দাসের হাত ধরে গড়ে ওঠে ছোট্ট নাচের স্কুল। ধীরে ধীরে ছাত্রী সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্থানীয়ভাবে নাচের স্কুলটি স্থানান্তরিত হয় মধু বিশ্বাসের বাড়িতে। এই সময় প্রতিষ্ঠাতা ডলি দাসেরই কোনো এক সহযোগী নৃত্য প্রতিষ্ঠানের নামকরণ করেন ঝঙ্কার। ঝঙ্কারের এই যাত্রাপথ সুদীর্ঘ ও সুদৃঢ় করার ক্ষেত্রে যাদের অবদান অনস্বীকার্য তারা হলেন অমিত ঘোষ, তাপস ভট্টাচার্য, প্রমোদ বসু, বিকাশ চক্রবর্তী ও তাপস চ্যাটার্জি। একমাত্র তাপস চ্যাটার্জি ছাড়া এরা কেউই আজ পৃথিবীতে নেই, কিন্তু তাদের কাছে আমাদের কৃতজ্ঞতার অন্ত নেই, কারণ তারা না থাকলে আজ ঝঙ্কারের কোনো অস্তিত্বই থাকতো না। সময়ের সাথে সাথে ঝঙ্কার এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়েছে। তার মূল শাখা টিকিয়াপাড়া এবং সহশাখা চ্যাটার্জি হাট হাওড়াতে গড়ে উঠেছে। 1999 সালে ঝঙ্কার বঙ্গীয় সঙ্গীত পরিষদ কর্তৃক অনুমোদিত হয়, আর তারপর থেকে ছাত্রীরা এখানে পরীক্ষা দিতে সক্ষম হয়। দীর্ঘ 30 বছরের অসংখ্য ছাত্রছাত্রীকে নৃত্য শিক্ষা দান করার পর প্রতিষ্ঠানটির দায়িত্ব ডলি দাস তার সুযোগ্যা কন্যা সহেলি পালের হাতে অর্পণ করেন, যিনি বর্তমানে ঝঙ্কার ডান্স একাডেমির কর্ণধার। বিগত 10 বছরে ঝঙ্কারে অনেক আধুনিকীকরণ হয়েছে। ঝঙ্কারের নিজস্ব গৃহ স্থাপিত হয়েছে। নৃত্য শিক্ষাদানের সভাস্থলের অনেক আধুনিক পরিবর্তন হয়েছে। ছাত্রীদের ভালোবাসায়, অভিভাবক ও অভিভাবিকাদের সহযোগিতায় ঝঙ্কার এখন পূর্ণ।